দেশের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য একের পর এক উদ্যোগ নিয়ে যাচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। তারই ধারাবাহিকতায় ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে স্বাবলম্বী করার জন্য নতুন এক উদ্যোগ নিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। সম্প্রতি সময়ে তিনি তিনার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটা আমি গতকালকে দেখলাম। তিনি সেখানে লিখেছেন, ব্যবসায়িক উদ্যোগ শুরু করছি ইনশাআল্লাহ, নাম প্রস্তাব করে পুরস্কার জিতুন, এই শিরোনামে। তারপর তিনি তিনার স্ট্যাটাসের মধ্যে লিখেছেন, যেসব ছোট ছোট উদ্যোক্তা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন পণ্য উৎপাদন করেন এবং যাদের পণ্য প্যাকেজিং ও মার্কেটিং শরিয়াসম্মত, তাদের প্রোডাক্টগুলো একই ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনা। তারপর তিনি লেখেন, যারা ছোট ছোট ব্যবসায়িক আছে যে তারা পণ্য উৎপাদন করে কিন্তু তাদের প্রচারের কারণে তারা ব্যবসা ডেভেলপ করতে পারছে না, শায়েখ আহমদুল্লাহ সাহেব উদ্যোগ নিয়েছেন যে তাদেরকে নিয়ে তিনি কাজ করবেন এবং তাদেরকে পরামর্শ দিয়ে এবং তাদের প্রোডাক্টগুলি নিয়ে তিনি এমনভাবে কাজ করবেন যাতে করে ওই সমস্ত উদ্যোক্তা বা ব্যবসায়িকরা তারা নিজেদের জীবনে স্বাবলম্বী হতে পারে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে শায়েখ আহমদুল্লাহ সাহেবের এই উদ্যোগটি। তার কারণ হলো, একটা মানুষ একাধারে যেখানে বন্যা হয় সেখানে তিনি ত্রাণ নিয়ে যায়, যেই সমস্ত এলাকার মানুষগুলি খুবই দরিদ্র সেখানে তিনি রিক্সা বিতরণ করে, তিনি বিভিন্ন সময় এমন এমন উদ্যোগ নেন। আপনারা দেখবেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে হাজার হাজার রিক্সা তিনি সারা বাংলাদেশে বিতরণ করেছেন। যখনই এই দেশের মানুষ কোনো অভাবে পড়েছে, যখন কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, শায়েখ আহমদুল্লাহকে আমরা দেখেছি তিনি তিনার সমস্ত শক্তি এবং তিনি তিনার সমস্ত সামর্থ্য নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। এই জন্য তিনি এখন নতুন একটি উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশে সাধারণত বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে সবাই চিন্তা করে, কিন্তু ছোটদেরকে স্বাবলম্বী করবে এই চিন্তা ভাবনা, এই মনোভাব সাধারণত মানুষের মধ্যে আসে না। কিন্তু তিনার মধ্যে যে সুন্দর চিন্তা ভাবনা এসেছে, এটাকে অবশ্যই আপনাকে প্রশংসা করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতের অর্থ হলো, একে অপরকে তোমরা ভালো কাজে উৎসাহ প্রদান করো, শুধু তাই নয় তোমরা তাদেরকে সহযোগিতা প্রদান করো। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আলেম ওলামা যারা আছে, মাদ্রাসায় পড়াশোনা করার পরে তার চাকরির থেকে যে একটা বেতন সেটা খুব বেশি নয়, এটা দিয়ে একটা ভালো পরিবার চালানো খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য আলেম ওলামারা এরা ব্যবসার দিকে ঝুঁকছে। এইটাকে স্বাবলম্বী করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ প্রচেষ্টা শায়েখ আহমদুল্লাহ সাহেব করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াত থেকে একটি ব্যাখ্যা আপনি নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যবসার প্রতি মানুষকে আহ্বান করছেন এবং ব্যবসার দিকে মানুষকে ঝুঁকতে বলছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও একজন ব্যবসায়িক ছিলেন। অনেক নবী আলাইহিস সালামরা ব্যবসায়িক ছিলেন, দাউদ আলাইহিস সালাম ব্যবসায়িক ছিলেন, এমন করে অনেক নবী আলাইহিস সালামরা বিজনেস করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেসের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুজ করেছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামে গিয়েছিলেন, ব্যবসা বাণিজ্য করে তিনি সেখানে অনেক লাভবান হয়ে তারপর মক্কায় ফিরেছিলেন। সেই জায়গা থেকে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়িক ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 ভাগ রিজিকের 9 ভাগই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার মধ্যে রেখেছেন। সুতরাং জীবনে যদি স্বাবলম্বী হতে চান তাহলে ব্যবসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আপনি দেখেন, বেতন একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে, কিন্তু আপনি যখন ব্যবসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য রিজিক দিয়ে তখন ভরপুর করে দিতে পারে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাকে চাই তাকে অত বেশি রিজিক দেই যত বেশি রিজিক সে কল্পনাও কোনোদিন করতে পারে না। তবে ব্যবসা যারা করে তাদেরকে মনে রাখতে হবে, আপনি যদি হারামের সাথে আপনি সম্পর্ক রাখেন, আপনি একটা মাল ক্রয় করেছেন 1000 টাকায়, বলছেন না আমি 5000 টাকায় মালটা ক্রয় করছি, এখন 6000 টাকা বিক্রি না করলে তো আমার পোষাবে না, এমন মিথ্যা কথা বলে যারা বিজনেস করে তাদের বিজনেসের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সওয়াব রাখবে না, বরঞ্চ তাদের জন্য গুনাহ লিখা হবে। সুতরাং হালাল পন্থা ইনকাম সেটা যদি অল্প হয় আল্লাহ পাক সেটার মধ্যে শান্তি রেখেছে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক, আমিন।